মর্নিং ফ্রেন্ডস, আমি সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য নিরন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে পড়ে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন 9:20, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওই যে তোমাকে দেখতে পাইনি। আমার কাটা হয়ে গেছে চাল কুমড়ো, ভেন্ডি, আলু, শশা, গাজর বেঁধে। আজকে তো তোমরা জানো আজকে হবে পোস্ত। এটা প্রচুর খাবার। এটা হচ্ছে পুরানির চা। তো চলো টিফিন খেয়ে নিই। টিফিন খেয়ে নিয়ে তারপরে এগুলো একটু জলে ভিজিয়ে দিই, জানো তো। কখন বললাম ভঙ্গি বুড়ি? ভঙ্গি বুড়ি হাতের লেখাটা দেখো। তোমাকে করিনি। এটা কি লেটার মা? এটা কি লেটার? না কি লেটার বলে এটাকে? কি লেটার? কি লেটার মা এটা? ও জানে না গো, পচা মেয়ে। স্কুলে পড়ে নাকি? তাই ওই স্কুলে ঝাঁট দিতে যায়। ঝাঁট দিতে যাস তো স্কুলে? পড়ালেখা করতে যাস না তো? একদম পচা, দেখো না। আর একদম আদর করবো না। আদর করে মাথায় উঠে গেছে। একদম আদর করবো না। আবার মিথ্যে করে বলছে নাকি যে আমার আম্মা বকেছে, মামা আম্মা বকেছে। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? চলো বন্ধুরা, আমরা চলে যাই। আমার চোখে জল নেই তো, শুধু নকশা। দেখে নাও নকশাটা, শুধু এটা শুধু নকশা, এখন জল বেরোয়নি। ও কায়দাটা দেখো একবার। এই দেখো হাত চাপা দিয়ে কান খাইছো, কার্টুন দেখে না ফোনে। ওই দেখো না, পেন্সিল না। তুমি আমার শোন, আমি ও খুব ভালো মেয়ে, আমাকে খুব ভালোবাসে। আমার জন্য রথের মেলায় একটা পুতুল এনেছে, আমার জন্য একটা ঘন্টি এনেছে। বলে না, তুমি তো বলেছো যে ওটা আমি আর তুমি শেয়ার করে করবো। তুমি যে বললে সব কিছু শেয়ার করে করতে হয়, তুমি তো এনেই বললে আম্মা এটা আমার আর তোমার, আমরা শেয়ার করে খেলবো, বলেছো তো? ভেন্ডি পোস্ত আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এটা পিওরানি ডাল আর ভাত তো আছেই। সোনা খাবে গাজর দিয়ে, পেঁপে দিয়ে, ডিম দিয়ে, আলু ভাতে দিয়ে। ও ভীষণ ভালোবাসে, ভীষণ। কি হয়েছে রে পুচা, তোর দাদু চেঁচাচ্ছে কেন? জাম একটা খেয়ে নিলাম, বিছানাটা করেছে দেখো, পুচা করেছে। এই কি হয়েছে? হ্যাঁ তুই করে তো দাদু বেঁধে দিয়েছে, দেখো কিনা খুলে দা। ও বাবা কিরম বেঁধেছে দাদু। দাদুকে হুক করে দাও, দাদুকে হুক করে দাও। তোমার সময় পেছনে লাগে। কি করবে দাদু? যে পড়াশোনা। আর কি করবে? নাচ করবে না? ড্যান্স? সং সং করবো। হ্যাঁ মামা আসলে বলবে পূজা নেই, কুচি খা। পূজা ওই ঘরে ঢুকেছে, দাদুর বানানো ঘরে, তাই তো? দিয়ে দেখবে নেই, গিয়ে দেখবে নেই। কত বড় বাবা তোমার গেঞ্জিটা কি সুন্দর গো। গেঞ্জিটা কিসের ছবি মা? হ্যাঁ ওইটা ডাইনোসরের ছবি। ও বাহ। আজকে আমার ছেলে একটা আলপনা তো বলে না, ওটাকে বলে মনে হয় ইয়ে ওয়ালপেপার না, স্টিকার লাগিয়েছি। অনেক দিন ধরে কিনে রেখে ফেলে রেখেছি। আমার আর ওটা লাগানো, আমি তো পারবোই না, অসম্ভব। তারপরে ছেলে এতদিন পরে, অনেক দিন পরে আজকে বললো দাও লাগিয়ে দিই, দিয়ে আজকে লাগিয়েছি। ঘরে লাগাইনি, ডাইনিংয়ে লাগিয়েছি। চলো দেখো, তো দেখিয়ে নিয়ে আসি। দেখো কি করছে, কিরম পেছনে লাগে দেখো। শুয়ে আছি, পাটা ওইদিকে আছে বলে কিরম করছে চিন্তা করো। পান মারছে, পান কি বলবো, আমার দু চোখের বিষ গড়টা পান, জানো তো। দেখো কি করছো তুমি? হ্যাঁ ওই দেখো চিবাচ্ছে, দেখো খোর ওই দেখো আবার হাঁ করে দেখাচ্ছে, দেখো ওই দেখো দেখেছো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আলু সিদ্ধ করে নিয়ে। আলু ছাড়ার পৃথিবীতে কী রান্নার আছে বলো? তো বাসনগুলো পিউরানি তুলে রেখে গেছিলো, আমি আবার সেলফে নিয়ে গিয়ে সাজিয়ে রাখলাম। আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে ছাড়িয়ে নেব। আজকে তো নিরামিষ, কী করব বলো, খুঁজে পাচ্ছি না। একটাই টমেটো আছে জানো তো, কাল আবার রোববার, ছেলে বাজার করবে। আদা বাটাটাও বার করে নিলাম। আর টমেটো রেখেছি একটা, ওটাকে সিদ্ধ করেছি। ওটা খোসা ছাড়িয়ে নেব, নিয়ে ওটা তরকারিতে দেব। এইরকম আলুর দমের একটা স্বাদই আলাদা, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তো ভাবছি ওটাই করব, দেখা যাক। তো সিটিও পড়ে না জানো তো, এক জ্বালা। তো যাই হোক, ভাপে আলুগুলো সিদ্ধ হয়েছে। এই দেখো রান্নাঘরে সর্ষের তেল কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম।
একটু বেশি করেই দিলাম জানো তো, আর নুন হলুদ দুটোই মাখিয়ে নিলাম। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু নুনও দেবো, তার কারণ হচ্ছে আলুতে একটু নুন ঢুকবে না আবার ব্যাপার আছে। তো যাই হোক, এবার একটু নুন দিয়ে নিলাম, অল্প করে দিলাম যাতে পরে আবার দিতে পারি। পরে দিয়ে আবার বিপদ হয়ে গেল জানো, নুনটা আবার বেশি হয়ে গেছে। কী জ্বালাতন বলো তো। আমার কর্তা আলু খেতে চায় না। ওই দেখো টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম, কিন্তু খোসাগুলো ফেলে দিলাম। এই টমেটো সিদ্ধ করে আলুর দামই আবার আর এক স্বাদ। আর কাঁচা লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা বেটে তোমরা দিতে পারো। আমি লঙ্কা আর বেটে দিলাম না, চিড়েই দিলাম। আর একটু আদা বাটাটা না একটু বেশি করে দেবো, কারণ এতে তো আর অন্য কিছু দেবো না। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা তোমরা দেবে। আর ওই যে টমেটোটা সিদ্ধ করেছি বললাম, ওইটাও দিয়ে দিলাম। ওটা তোমরা বেটে দিতে পারো, আমি আর বেটে দিইনি। একটু চিনি দিয়ে দিলাম, কারণ রুটির তরকারি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু হিং দিলাম জানো তো বন্ধুরা। হিংটা আমি কিন্তু ফোড়নে দিইনি, কেন বলো তো? ফোড়নে দিইনি এই কারণে যে বেশ গন্ধটা সুন্দর বেরোবে খাওয়ার সময়। নিরামিষই তো, কী করবো বলো। তো যাই হোক, হলুদটা একটু কম লাগলো বলে আবার একটু হলুদ দিয়ে দিলাম। আর আলুগুলো লাল লাল হয়ে গেল, তারপরে কিন্তু সব মশলাগুলো দিয়েছি বন্ধুরা। তোমরা কিন্তু সেটাও করতে পারো, কিংবা আলুগুলোকে তোমরা তুলে নিতে পারো। আলুগুলো তুলে নেওয়ার পর তারপরে কাঁচা লঙ্কা, আদা, হ্যান ত্যান এইসব দিয়ে করবে। আর আমি কিন্তু একটু গরম জল দিয়ে দিলাম। এই গরম জল আবার হলো না জানো তো, কারণ আর একটু গরম জল দিতে হবে। কেন বলো তো? গরম জল তো পাবো না, ওই গরম জল দিয়েছি। এবার একটু ঠান্ডা জল দিয়ে দেবো 1 কাপ মতো। দিয়ে ওটা ফুটে ফুটে আলুর ভেতরেও সব ঢুকে যাবে, যেহেতু সিদ্ধ আলু। একটু লাল লঙ্কাটা কম লাগছে, আমার ছেলে একটু লাল লাল তরকারি আবার পছন্দ করে। দেখেছো তো, 1 কাপ জল আবার দিতে হলো। তো যাই হোক, ঢাকা দিয়ে দিলাম। এবার ফুটবে, একটু জোরে জোরেই ফুটবে। দেখো দেখিয়ে দিলাম আলুরটা। একটু ঝোলটা মারবো জানো তো আর একটু, কারণ তখন আমি বুঝতে পারিনি, কোনো রকমে চাপিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে চলে গেছি। আর ভাত তরকারি সব দেখিয়ে দিলাম, ভেন্ডি আলুর পোস্ত আছে সেটাও দেখিয়ে দিলাম, রুটি দেখিয়ে দিলাম, দুধ জাল দিয়েছি দেখিয়ে দিলাম। তাহলে চলো, একটুও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট